আজ দিল্লি যন্ত্র মন্তরে ধর্নায় চাকরি হারা শিক্ষকরা দুপুর থেকে শুরু ধর্না। किसकी साजा किसने पाई, किसकी साजा এই যে আমাদের পশ্চিমবাংলার সাহায্যপ্রাপ্ত স্কুলে 26,000 টিচার এবং নন টিচিং স্টাফ ছিল। তাদের মধ্যে অ্যাপ্রক্স 6,000 টেন্টেড, যেগুলো সিবিআই অ্যাকর্ডিং টু সিবিআই লিস্ট, সেই সিবিআই লিস্ট বাতিল না করে সুপ্রিম কোর্ট আমাদের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। আমরা যে 19,000 সামথিং যে আনটেন্টেড, যাদের কোথাও সিবিআই লিস্টের নাম নেই, যাদের কোনো দোষ নেই, তারাকেও মানে ক্যান্সেল করে দিয়েছে। সুপ্রিম কোর্টের কাছে আপনার কাছে অনেক তথ্য ছিল, অনেক আর্গুমেন্ট হয়েছে আমাদের সুপ্রিম কোর্টে, সেখানে কোনো তথ্যকে কর্ণপাত না করি উনি একতরফা জাজমেন্ট দিয়ে দিয়েছে। আমাদের এটাই দাবি যে আমরা যারা আনটেন্টেড টিচার এবং নন টিচার তাদেরকে স্কুলে বহাল রাখুক, এবং টেন্টেড তাদেরকে বাদ দিক, যাই আমার সেটা দেখার দরকার নেই। আমাদের আনটেন্টেড টিচারদের স্কুলে বহাল রাখতে হবে। এখানে সরকার থেকে বারে বারে বলা হয়েছিল যে আপনারা টেন্টেড আনটেন্টেডকে সেগ্রিগেট করে দেন, তা সত্ত্বেও সরকার না করার জন্য সেই সিবিআই নির্দেশ অনুযায়ী সেই সেগ্রিগেশনটা সঠিকভাবে না হওয়ার জন্য আজকের আমি এখানে একটা 3টে প্রতীকী দেখাতে চেয়েছি। এই ব্ল্যাকটা হলো কি, এই ব্ল্যাকটা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট, এটা হচ্ছে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, এবং আমাদের সরকার কি করতে চেয়েছে সেটাকে একসাথে মিক্সড আপ করে দিয়েছে। এবং যখন আমরা মিক্সড আপ হয়ে যাওয়ার পরে সেখানে সঠিক যখন তাদের সেগ্রিগেশন না দেওয়ার জন্য আমাদের আজকের আমরা পথে বসে গিয়েছি। আমার ডিমান্ড হচ্ছে যে গোটা ভারতবর্ষের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের সাথে যে ব্যবহারটা হয়েছে ভবিষ্যতে যেন কারোর সাথে না হয়, এবং ভবিষ্যতে কারোর সাথে যেন না হয়, এবং আমাদের জন্য ন্যায় বিচার হয়, তার জন্য আমরা সবাই যেন আমাদের প্রতি চেষ্টা করে। আমার একটাই ডিমান্ড স্যার, সেটা হলো আমাদের যে এই প্যানেলটা, পুরো প্যানেলটা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ক্যান্সেল করেছেন। কারণ কি, আমাদের এই প্যানেলে কিছু দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি সিবিআই দ্বারা ইনভেস্টিগেশন হয়েছে। সেখানে যোগ্য এবং অযোগ্য পুরো আলাদা হয়ে আছে। যারা অযোগ্য অর্থাৎ যারা ঘুষ দিয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে বলেছে। তো আমাদের এই যে 17 দফা দুর্নীতি কোথাও নাম নেই, আমরা কোনোভাবে আমাদের নাম নেই। তাহলে আমি কেন আমার চাকরিটা খাওয়াবো? কেন আমি অন্যের দায় আমার নিজের পেটে আমার লাথি পড়বে? সমাধান সূত্র বেরোবে গেলে যায় না, প্রতিবাদ তারা করছে। किसकी साजा किसने पाई, किसकी साजा किसने पाई, चलती रहेगी हमारी लड़ाई, किसकी साजा हमें मार दो, या तो हमें न्याय दो, या तो हमें मार दो, या तो যন্ত্র মন্তরে চাকরি হারাদের ধর্নায় বসা নিয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। সমাধান সূত্র বেরোবে গেলে যায় না, প্রতিবাদ তারা করছে, তারাই বা কোথায় যাবে? প্রতিবাদ করা তাদের দায়িত্ব, প্রতিবাদ করছে তারা, যাতে সরকারের টনক নড়ে, দেশের প্রশাসনের টনক নড়ে, তার জন্য তারা যাচ্ছে। তারা নিরুপায়, তাদের কথা কেউ শুনছে না, তাই তারা যাচ্ছে। আন্দোলন করতে করতেই সমাজের পরিবর্তন হয়, তাই তারা আন্দোলন করছে। আর সেই আন্দোলন বৈধ আন্দোলন, তাদের সঙ্গে বঞ্চনা হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তাদের সঙ্গে সঠতা হয়েছে, তাই তারা আন্দোলন করছে। সেই আন্দোলনকে আমরা সমর্থন করছি।